বাবা, ও বন্ধু, আপনি যদি যাকাত না দেন তাহলে কারো কিচ্ছু আসে যায় না রে বাবা। আর আপনি যদি যাকাত আদায় করেন আমার আল্লাহ খুশি হবেন। আল্লাহ যখন খুশি হবেন আপনার ধন সম্পদ আরো বাড়াইয়া দিবে। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য বাবারা আমার, আপনি আমার উপরে যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে আপনারা যথাযথভাবে আপনার যাকাতটা আদায় করবেন। কারণ আপনার আমার যাকাতের মধ্যে আরেকজনের রিজিক জমা আছে। আল্লাহ তাআলা আপনি আমাকে ধন সম্পদ বাড়াইয়া দিয়েছে, এমন নাই বিলে আপনার জন্য দিয়েছে না রে বাবা, না 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 না। আল্লাহ তাআলা আরো গরিব এতিম মিসকিন অসহায়দের রিজিক আপনার আমার যাকাতের মধ্যে ব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ ভালোভাবেই জানে বান্দা বড় নিমকারাম হবে, বান্দা বড় স্বার্থপর হবে। আমার আল্লাহ ভালোভাবেই জানে, যার কারণে যাকাত ব্যবস্থা করে দিয়েছেন। এখন বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব, বান্দা কিভাবে আবার নিমকারাম হবে? কারণ আমার আল্লাহ ভালো করে জানে বান্দা তার যদি টাকা পয়সা ধন দৌলত বেশি হয়ে যায়, বান্দা কিন্তু এমনিতেই বিনা স্বার্থে গরিবদেরকে টাকা পয়সা দান করবে না, তার জানে মানবে না। যার কারণে আমার আল্লাহ যাকাত হিসাবে বান্দার উপরে ফরজ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এখন যদি হঠাৎ করে একজন ভাইকে আমি বলি, ভাই রে ভাই, আপনার তো প্রচুর টাকা আছে পয়সা আছে, এই যে আপনার মহল্লার মধ্যে অনেক গরিব দেখা যায়, এদের কাছে আপনি টাকা বিলিয়ে দেন না কেন? এখন সে বলবে হুজুর আমার তো একটু ঝামেলা আছে, এখন আমার সময় নাই। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, আমি দিমু। তার মানে বোঝা গেল তার দেওয়ার কোনো মন নাই, তার দেওয়ার কোন মন নাই। বিভিন্ন অজুহাত দেখাইয়া সে বাচ্চা যাইতে চায়। যার কারণে আমার আল্লাহ জানে বান্দা এইভাবে অজুহাত দেখাইবে। যার কারণে আমার আল্লাহ বান্দার উপরে যাকাত নামক স্পেশাল জিনিস দিয়ে বান্দাকে বোঝাইয়া দিয়েছে, তোমার ধন সম্পদ হয়ে গেলে বান্দা তোমার উপরে যাকাত দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ফরজ, অবশ্যই তুমি যাকাত দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জানে বান্দা এমনি দিবে না, এজন্য আমার আল্লাহ গুড়াই ব্যবস্থা করে দিয়েছে। কারণ আমার আল্লাহ বান্দার অন্তরের খবর আমার আল্লাহ জানে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনাকে আল্লাহু আকবার কইবেন না? রে বাবারা আমার, ভাইয়ারা আমার, আল্লাহরে খুশি করতেছিল, আল্লাহরে বেশি করে ডাইকেন। সব কিছু বিতা যাবে কিন্তু আল্লাহকে ডাকলে এই ডাকটা বিতা যাবে না। আল্লাহ তো বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুই আমাকে ডাক, তুই ডাকলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলি। এজন্য রে বাবা, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে আপনারা যাকাত দিবেন। আপনি হিসাব করে দেখবেন 7.5 তোলা স্বর্ণ পরিমাণ যাদের ধন সম্পদ হয়ে গেছে, 7.5 তোলা স্বর্ণ পরিমাণ যাদের ধন সম্পদ হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, আর যাদের 52.5 তোলা রূপা পরিমাণ যাদের অর্থ সম্বন্ধ টাকা পয়সা হয়ে গেছে, আপনারা হিসাব করে আপনারা যাকাত দিবেন। আর যদি যাকাত না দেন রে বাবা, আপনি একদিন চক্ষু বন্ধ করে আপনি চলে যাবেন, কিন্তু আপনি কবরও যাওয়ার পরে ওই যাকাতের টাকায় আপনাকে কবরের মধ্যে সর্প হয়ে আপনাকে ধ্বংস করবে। কথা বলেন ঠিক কি না? সহজ না, কঠিন আছে। টাকাওয়ালা ভাইয়েরা যারা যারা আছো মনে রাখবো, অত সহজ নাই রে ভাই। আপনাকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে আল্লাহ, আল্লাহ দিয়ে আবার বলছে তুমি যাকাত দাও। কেন? আমি আল্লাহ তোকে পরীক্ষা করতে চাই। তোরে তো দিলাম, দেখি আমি আল্লাহর পথে তুই কতটুক নামতে পারস। আমি আল্লাহর পথে, আল্লাহর জন্য দেখি গরিব গুড়াকে তুই কতটুকু সহযোগিতা করতে পারস। আপনি না দিলে কোনো সমস্যা নাই ভাই, কিন্তু এটা জবাব আপনি দিতে হবে। ওই যাকাত কবরের মধ্যে আপনাকে সর্প হয়ে আপনাকে ধ্বংস করবে। আপনি যদি জিজ্ঞাসা করেন, রে সর্প তুই আমাকে কেন এইভাবে ধ্বংস করতেছিস?
ওইসর পর আল্লাহ তাআলা তার জবানটা খুলে দিবে, মানুষের বেশে ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, ওরে না ফরমান বান্দা, আমি কিন্তু সর্পনা, আমি আল্লাহ, আমার আল্লাহ আমাকে সরফর সুরত দুইয়া কবরের মধ্যে পাঠিয়েছে। তাহলে বলো তুমি কে? আমি হইলাম তোর দুনিয়ার মধ্যে তোর ধন সম্পদের যাকাত। কথা বলেন ঠিক কিনা? আহা, সেই সময় বলবে না, আরে এখন আর তো সময় নাই, আমাকে যদি এই মুহূর্তে সময়টা দেওয়া হইতো, আমি দুনিয়ার মধ্যে যাইয়া আমার রেখে যাওয়া যত ধন সম্পদ ছিল সব কিছু আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিতাম। ওই সময় বান্দা বলবে, আল্লাহ বলবে, না না, এই সময়টা আর দেওয়া হবে না, কারণ আজকে তুমি সব সম্পদ চাও আমি আল্লাহর রাস্তায় বিলাইয়া দিতা, কিন্তু সেই সময় যদি তুমি একটু চিন্তা করতে সব কিছু দেওয়া লাগতো না, হিসাব কইরা অল্পই দিলে তুমি চলতো, কিন্তু তুমি সেই সময় তুমি হিসাব করো নাই, তুমি মনে করেছো না আমাকে আল্লাহ তাআলা দান করেছে, আমার মধ্যেই তা হোক, আমি আরেকজনকে দিতে চাই না। না রে বাবা, না, দুনিয়াটা একটা পরীক্ষার হল, দুনিয়াটা একটা প্রেমের খেলা। আমার আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চায়। আল্লাহ তাআলা জানেন কোন ব্যক্তিকে বেশি ভালোবাসে। আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে যেই মানুষ মানুষের কল্যাণের জন্য নেমে যায়, যেই ব্যক্তি মানুষকে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, আমার আল্লাহ বলে আমিও তাকে ভালোবাসি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ বলে, যেই বান্দা আমি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, যেই ব্যক্তি আমি আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টিকে যা কিছু আবিষ্কার করেছি ওইসব কিছুরে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসে। কেন? আমি আল্লাহকে তাকেও মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ তো এই সৃষ্টি জগৎ, আমি আল্লাহ তো মায়া কইরা ওই সৃষ্টি জগৎটাও আমি বানাইছি। কারণ আমার বান্দা যদি আমি আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে যদি গবেষণা করে, গবেষণা করলেই বাবা আমরা অনেক কিছু আমরা পেয়ে যাই। বিজ্ঞান যদি গবেষণা করে অনেক কিছু বার করতে পারে, তাহলে আমরা কেন বার করতে পারবো না? আমরা তো সেই নবীর উম্মত। বিজ্ঞান যা কিছু গবেষণা করিয়া বার করে ওই সব কিছুই তো আমার নবী আজ থেকে 1450 বছর আগেই বলে দিয়ে গেছেন, এই বিষয়ে এই জমিনের মধ্যে আবিষ্কার হবে, বিজ্ঞান প্রমাণ করবে। আজ দেখা গেল বাস্তব বিজ্ঞান তাই প্রমাণ করেছে। আল্লাহর নবী 1450 বছর আগে যা কিছু বলে দিয়ে গেছেন বিজ্ঞান তাই প্রমাণ করতেছে। জুড়ে বলি মারহাবা। তার মানে বোঝা গেল আমার নবী সব কিছু বলে দিয়ে গেছেন। আমার নবী শুধু তাই নয়, কিয়ামতের আলামত পর্যন্ত আমার নবী সব কিছু বলে দিয়ে গেছেন, কি হবে বা না হবে। আমরা তো শুনিও, কিন্তু আমরা না শোনা আমরা বান করি। এবার শুন বাবার আমার, এর পাশে দিয়ে আর একটা কথা আমি বলে দিয়ে যাই, যাকাত দেওয়া ফরজ। যাকাত আপনার যত টাইমে আদায় করবেন, কারণ যাকাত দিলে পরে আল্লাহ খুশি হয়, ফরজ আদায় হয়ে যায়, মানুষের ধন সম্পদ পরিষ্কার হয়ে যায়। শুধু সেই নয়, সামনে ঈদুল ফিতর, আগামী দিন আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, আগামীকালকে আমাদের ঈদুল ফিতরের দিন, আমরা ঈদুল ফিতরের মাঠে ঈদের নামাজ যাওয়ার আগে আমরা যেন প্রত্যেকটা মানুষের ফিতরা, সদকাতুল ফিতরা যেন আমরা আদায় করে যাই। আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি ঈদের নামাজের মধ্যে যাবে, ঈদের নামাজে যাওয়ার আগে যেন সদকাতুল ফিতরা যেন সে আদায় করে যায়। সুবহানাল্লাহ বলেন। সদকাতুল ফিতর, ফিতরা যেন আদায় করে যায়। কারণ এই ফিতরার মধ্যে আর একটা গরিবের হক রয়ে গেছে, এই ফিতরার মধ্যে আর একটা মিসকিনের হক রয়ে গেছে, এই ফিতরার মধ্যে আর একটা বিধবার হক রয়ে গেছে। আপনি বিধবার হক দিবেন না? আপনি কি মিসকিনের হক দিবেন না? না দিয়ে কি আপনি ঈদের ময়দানে আনন্দ করে নামাজ পড়বে না? আপনার এই আনন্দ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন, আবার উম্মত, তোমরা ঈদের ময়দানে যাওয়ার আগে যেন সদকাতুল ফিতরা তোমরা আদায় করিয়া তারপরে ঈদের ময়দানে তোমরা যাইও। আর তুমি আনন্দ করবা। আরেকটা জিনিস তুমি খেয়াল করবা, তোমার পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, আওলাদের মধ্যে যারা গরিব, অসহায়, দরিদ্র আছে, তাদের প্রতি তুমি একটু খেয়াল নিও। কেন? আমি তো একটু আগে বলেছি, যারা আল্লাহ সৃষ্টি জগৎকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসে। আপনি আনন্দ করবেন, ঈদ করবেন, আপনার মহল্লার একজন সে ঈদ করতে পারবেন, আনন্দ করতে পারবে না। বাবারে, এটা দুঃখজনক। আপনারা এইভাবে খেয়াল করবেন, সে যদি আনন্দ আপনার সাথে ঈদ যদি না করে, তাহলে আপনার এই আনন্দ ঈদগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তার চোখের মধ্যে থাকবে পানি, কান্না, আর আপনি আনন্দ করবেন না। এটা তো হতে পারে না। আমার আল্লাহ তো বলেন, বান্দা, তোমরা আমি আল্লাহ সৃষ্টি জগৎকে তুমি ভালোবাসো। যেই ব্যক্তি আল্লাহ সৃষ্টি জগৎ থেকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। এজন্য বাবা, গরিব
অসহায়, মিসকিন, বিধবা, এদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। যদি আপনারা এদের প্রতি আপনারা খেয়াল রাখতে পারেন, আপনি দেখবেন কিভাবে আপনাকে আল্লাহ তাআলা একবারে উপরে উঠাইয়া দিয়েছে, কিভাবে আল্লাহ তাআলা আপনার জীবনটাকে আপনার পরিবর্তন করে দিয়েছে, আপনি নিজেও টের পাইবেন না। আপনি শুধু এই কথাগুলো মানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি কোথাও মুসিবতে পড়বেন না, কোথাও আপনি বিপদে পড়বেন না। একটা কথা মনে রাখবেন, যদি মনে করেন আপনার সামনের মধ্যে একটা বিপদ আইছে, এই বিপদের মধ্যে আপনার বাঁচা মরা সমান হয়ে গেছে, আপনার কোনো বাঁচার উপায় ছিল না, মহান রব্বুল আলামিন আপনাকে বাঁচাইয়া দিয়েছেন, আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায়